আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমরা এইচএসসি লিমিট অনুশীলনীর স্যান্ডউইচ উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেন এই স্যান্ডউইচ উপপাদ্য অ্যাপ্লাই করে কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। তাহলে শুরু করা যাক। দেখো, স্যান্ডউইচ উপপাদ্যটা কি তা দেখার আগে প্রথমে আমরা একটা অসমতার বেসিক জিনিস দেখে আসি। যদি তোমাকে এরকম একটি অসমতা দেওয়া হয় যে এ লেস দ্যান ইকুয়াল বি লেস দ্যান ইকুয়াল সি, এবং যদি বলা হয় এর মান যদি বলা হয় 10 এবং সির মানও যদি বলা হয় 10, তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি মাঝখানের বির মানটিও 10 হবে। অর্থাৎ অসমতায় আমরা যেহেতু এ লেস দ্যান ইকুয়াল বি লেস দ্যান ইকুয়াল সি, যদি এর মান আমাদের 10 হয়, বির মানও যদি 10 হয়, আসলে সির মানও যদি 10 হয়, তাহলে বির মানটি আমাদের 10 হতে বাধ্য। এখন এই অসমতার কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে আমরা স্যান্ডউইচ থিওরেমটা নিয়ে একটু আলোচনা করব। ধরো, যদি তোমাকে তিনটি ফাংশন এভাবে দেওয়া হয় যে প্রথম ফাংশনটি হলো জি অফ এক্স, তারপরের ফাংশনটি হলো এফ অফ এক্স এবং তারপরের ফাংশনটি হলো এইচ অফ এক্স, এবং প্রথম ফাংশনটির পরে এরকমের লেখা হলো যে লেস দ্যান ইকুয়াল বি লেস দ্যান ইকুয়াল, এবং প্রথম ফাংশনটির পরে যদি এরকমের লেখা হয় লেস দ্যান ইকুয়াল, তারপরে এখানেও যদি লেখা হয় লেস দ্যান ইকুয়াল, এবং নির্দিষ্ট একটি পয়েন্টে একটা লিমিট দিয়ে যদি এটাকে আমরা আবার নতুন করে লিখি, আমরা মনে করলাম নির্দিষ্ট একটি পয়েন্টে সেটা এক্স টেন্স টু এ হতে পারে, আমরা সেই এক্স টেন্স টু যদি লিমিট এ বসিয়ে দিই, এক্স টেন্স টু এ জি অফ এক্স লেস দ্যান ইকুয়াল এক্স টেন্স টু এ এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স। তাহলে স্যান্ডউইচ থিওরেম বলেছে যদি প্রথম যে ফাংশন, একেবারে বাম পাশের যে ফাংশন সেটার যে মান, ডান পাশের যে ফাংশন সেটার মান যদি সমান হয়, তাহলে মাঝখানের ফাংশনটির মানও এই দুই পাশের সমান মানের সমান হবে। অর্থাৎ বাম পাশের ফাংশনের মান যদি 0 হয় এবং একেবারে ডান পাশের ফাংশনের মান যদি 0 হয়, তাহলে স্যান্ডউইচ থিওরেম অনুসারে মাঝখানের ফাংশনের মানও সে 0 হবে। যদি এই মানটা 3 হয় এবং এই মানটাও যদি 3 হয়, তাহলে স্যান্ডউইচ থিওরেম বলেছে মাঝখানের মানটাও 3 হবে। এইটা যদি হয় আমাদের ইনফিনিটি, এটা যদি হয় ইনফিনিটি, তাহলে মাঝখানের মানটাও আমাদের ইনফিনিটি হবে। অর্থাৎ একেবারে বাম পাশের মানটি এবং ডান পাশের মানটি যা হবে, মাঝখানের মানটি তাই হবে। এটাই হলো স্যান্ডউইচ থিওরেম। এখন আমরা স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করে কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। দেখো, আমাদের প্রথম প্রবলেমটি হলো লিমিট এক্স টেন্স টু 0 এক্স কজ অন বাগ এক্স ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে অবশ্যই স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করে। তাহলে আমরা শুরু করি। দেখো, সমাধান লিখে আমরা জানি, এই কথাটা আমরা লিখতে পারি যে আমরা জানি, আমরা কি জানি, মাইনাস অন কজ অন ভাগ এক্স প্লাস অন। আমরা জানি সাইন এবং কজের লিমিট হলো মাইনাস অন থেকে প্লাস অন পর্যন্ত। তাহলে এখানে কেন অন ভাগে এক্স লিখলাম আমরা, আমাদের প্রমাণের ভিতরে অন ভাগে এক্স আছে, তাই কজ অন ভাগে এক্স হোক, কজ 2x হোক, কজ 3x হোক, এটার লিমিটটা মাইনাস অন থেকে প্লাস অন পর্যন্ত। দেখো, অঙ্ক মিলানের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স আছে, তাহলে আমরা সকল জায়গায় একটা এক্স নেব, এখানেও একটা এক্স নেব, এখানেও একটা এক্স নেব এবং এখানেও একটা এক্স নেব। তাহলে লিখি, এখানে যদি একটা এক্স গুণ করি হয় মাইনাস এক্স, এক্স কজ অন ভাগে এক্স, এখানে একটা এক্স, সব জায়গায় আমরা একটা এক্স গুণ করলাম। অঙ্ক মিলানের সাথে যেহেতু নির্দিষ্ট পয়েন্টটা আমাদের এক্স টেন্স টু 0, আমরা সব জায়গায় একটা সেই পয়েন্টটা নিয়ে নেব, লিমিটটা নিয়ে নেব। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 এক্স কস অন ভাগ এক্স, তারপরে আমরা লিখছি লেস দ্যান ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 এক্স। এখন আমরা দেখব যে এই বাম পাশের মানটা এবং ডান পাশের মানটা একই হয় কিনা। তাহলে মান দুটি আমরা একটু চেক করি। দেখো, এখন লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স, আমরা জানি কোনো কিছুর মান যদি 0 বসানো হয়, মাইনাস 0 বলতে কোনো কথা নেই, তাহলে তার মান হবে কি 0, এবং লিমিট
এক্স টেন্স টু 0 এক্স। একেবারে ডান পাশেরটা নিয়ে আমরা টেস্ট করতেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 0, তার মানে এটার মানও যদি বসানো হয় তাহলে কত হবে 0। তাহলে যেহেতু একেবারে বাম পাশের ফাংশনটার মান হয়েছে 0, ডান পাশের মান হয়েছে 0, তাহলে কি আমরা লিখতে পারি স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে এই অংশটাও 0। এটাই আমাদের প্রমাণ হবে। অতএব স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে লিমিট x টেন্স টু 0 x cos 1/x ইকুয়াল টু 0। এটাই হলো এই প্রথম অঙ্কটির প্রমাণ। দেখো আমাদের দ্বিতীয় প্রবলেমটি হলো লিমিট x টেন্স টু 0 x স্কয়ার cos 1/x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এই প্রমাণটিও আমরা এভাবে শুরু করব যে আমরা জানি -1 লেস দ্যান ইকুয়াল cos 1/x স্কয়ার লেস দ্যান ইকুয়াল 1। আমরা যেহেতু জানি cos এবং সাইনের লিমিটটা হলো -1 থেকে +1 পর্যন্ত। আর এখানে কেন cos 1/x স্কয়ার দিলাম, আমাদের প্রমাণে এভাবেই আছে তাই আমরা এভাবেই দিলাম। তারপরের লাইনে আমরা যেহেতু আমাদের এখানে একটা x স্কয়ার আছে, সকল জায়গায় আমরা একটা x স্কয়ার গুণ করব। এখানে একটা x স্কয়ার গুণ করব, এখানে একটা x স্কয়ার গুণ করব এবং এখানেও আমরা একটা x স্কয়ার গুণ করব। তাহলে দেখো x স্কয়ার লেস দ্যান ইকুয়াল x স্কয়ার cos 1/x স্কয়ার লেস দ্যান ইকুয়াল x স্কয়ার। এখন আমরা সকল জায়গায় আমরা লিমিটের সেই পয়েন্টটি বসাবো। আমাদের লিমিটের পয়েন্টটি হলো লিমিট x টেন্স টু 0। দেখো সব জায়গায় আমরা এটা বসাচ্ছি, লিমিট x টেন্স টু 0 মাইনাস x স্কয়ার, লিমিট x টেন্স টু 0 x স্কয়ার cos 1/x স্কয়ার, লিমিট x টেন্স টু 0 x স্কয়ার। এখন আমরা দেখব আমাদের বাম পাশের ফাংশনের মান এবং ডান পাশের ফাংশনের মান একই হয় কিনা। যদি আমাদের একই হয়ে যায়, যে মানটা হবে মাঝখানের ফাংশনটার মানও স্যান্ডউইচ থিওরেম অনুসারে আমরা সেটি লিখে দেব এবং এটি প্রমাণ হবে। তাহলে দেখো এখন লিমিট x টেন্স টু 0 মাইনাস x স্কয়ার। আমরা দেখতে পাচ্ছি x এর মান যদি এখানে 0 বসাই, 0-এর উপর স্কয়ার মানে 0, মাইনাসের কোনো ভ্যালু নেই। এবং একইভাবে লিমিট x টেন্স টু 0, এখানে যে আমরা x স্কয়ার বসাচ্ছি আবারও মানটি কি 0। তাহলে কি আমরা বলতে পারি স্যান্ডউইচ থিওরেম অনুসারে মাঝখানের এই মানটিও 0 এবং এটাই আমাদের প্রমাণ হয়ে যায়। দেখো স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে লিমিট x টেন্স টু 0 x স্কয়ার cos 1/x স্কয়ার ইকুয়াল টু 0। এটি হলো এই প্রবলেমটির অ্যান্সার। এটি আমাদের তৃতীয় প্রবলেমটি হলো লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস সাইন 2x ভাগ x স্কয়ার প্লাস 5 ইকুয়াল টু 3। তাহলে আমরা প্রবলেমটি সলভ করা শুরু করি। তাহলে দেখো সমাধান লিখে আমরা জানি লিখব, আমরা জানি -1 লেস দ্যান ইকুয়াল মাইনাস সাইন 2x প্লাস 1। তার মানে সাইন 2x হোক মাইনাস সাইন 3x হোক, এটা অবশ্যই -1 এবং +1-এর লিমিটের মধ্যেই থাকবে। দেখো অঙ্কটি প্রমাণ করার জন্য আমরা সব জায়গায় একটা 3x স্কয়ারকে অ্যাড করে দেব। তাহলে আমরা এখানে যদি লিখি পরের লাইনে 3x স্কয়ার, তার সাথে একটা -1 আছে, সেটা থাকুক। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 3x স্কয়ার মাইনাস কত সাইন 2x আছে। আবার এখানে আমরা যদি একটা 3x স্কয়ার তার সাথে একটা +1 ছিল। এখন আমরা আরও একটা জিনিস অ্যাড করব, সব জায়গায় x স্কয়ার প্লাস 5 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা এখানে লিখতেছি x স্কয়ার প্লাস 5, এখানেও আমরা ভাগ দিচ্ছি x স্কয়ার প্লাস 5, এখানেও আমরা ভাগ দিচ্ছি x স্কয়ার প্লাস কত 5। এখন আমরা এখানের আগের যে লেস দ্যান ইকুয়াল সেই চিহ্নটা আমরা এখানে দেব লেস দ্যান ইকুয়াল। তারপরের লাইনে আমরা এখন লিখব সকল জায়গায় আমাদের যেহেতু লিমিটের সেই পয়েন্টটা লিখতে হবে, লিমিটের পয়েন্টটা কত x টেন্স টু ইনফিনিটি, সব জায়গায় আমরা x টেন্স টু ইনফিনিটিকে অ্যাড করে দেব। লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার প্লাস 5 লেস দ্যান ইকুয়াল লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস সাইন 2x ভাগ x স্কয়ার প্লাস 5 লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার প্লাস 5। তাহলে এখন দেখো আমাদের কাজ হলো প্রথম ফাংশনটির যে মান শেষ ফাংশনটির মান দুটি সমান হয় কিনা সেটা আমরা এখন টেস্ট করব। তাহলে দেখো প্রথমে আমরা লিখতেছি এখন প্রথম ফাংশনটির মান x টেন্স টু ইনফিনিটি 3x স্কয়ার মাইনাস 1 ভাগ x স্কয়ার প্লাস 5।
এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি রাখলাম। আমরা লিমিটের অঙ্ককে সলভ করার জন্য সকল জায়গা থেকে সমান ঘাতকে আমরা ভাগ দেব। তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা এখান থেকে ভাগ দিই, তাহলে এখানে কত থাকে? একটা 3 - 1 ভাগ কত? এক্স স্কোয়ার। একইভাবে নিচে এক্স স্কোয়ারকে যদি ভাগ দিই, এখানে 1 প্লাস কত থাকে? 5 ভাগ এক্স স্কোয়ার। দেখো তাহলে সেই এক্স স্কোয়ার কেটে দিলাম। এখন দেখো আমরা তারপরের লাইনে এই জিনিসটা লিখতে পারি, এক্সের মান যদি ইনফিনিটি বসাই, দেখো এক্সের মান ইনফিনিটি, 1 ভাগ ইনফিনিটি আমরা কি জানি? 0। এখানেও 5 ভাগ ইনফিনিটি কত জানি? 0। তাহলে 3 - 0 1 প্লাস 0। তাহলে 3 - 0, দেখো 1 প্লাস 0, 3 ভাগ 1, উত্তর কত হয়? 3। তার মানে বাম পাশের ফাংশনটাকে নিয়ে কাজ করে আমরা পেলাম কত? 3। একইভাবে ওই ডান পাশের ফাংশনটিকে নিয়ে আমরা কাজ করব এবং দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3x স্কোয়ার প্লাস 1, আর এখানে কত আছে? এক্স স্কোয়ার প্লাস কত? 5। তারপরের লাইনে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমরা যদি আবার এক্স স্কোয়ারকে দিয়ে উভয় পক্ষকে ভাগ দিই, এখানে হয় কত? 3 প্লাস এখানে হয় 1 ভাগ এক্স স্কোয়ার, আর এখানে হয় 1 প্লাস কত? 5 ভাগ এক্স স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এক্সের মান যদি আমরা ইনফিনিটি বসাই, 1 ভাগ ইনফিনিটি, তার মানে কত? আবারও 0, তার 3 প্লাস 0 1 প্লাস 0, তাহলে আবার উত্তর কত হয়? 3। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশের ফাংশনটির মানও 3, একেবারে ডান পাশের ফাংশনটির মানও 3। তাহলে কি আমরা বলতে পারি স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে এই মাঝখানের ফাংশনটির মানও 3? এই কথাটি এখন আমরা লিখব। অতএব স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে, তাহলে আমরা এখন লিখলাম স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3x স্কোয়ার মাইনাস সাইন 2x ভাগ এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 3। এটি হলো স্যান্ডউইচ থিওরামকে অ্যাপ্লাই করে এই অঙ্কটির অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।